বিয়েতে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ালিমা, খাওয়ানো। ইসলামে বিয়েতে খাওয়াবে শুধুমাত্র বরপক্ষ। কে পক্ষ? ইসলামে শুধুমাত্র বিয়েতে খেতে দেবে ছেলে পক্ষ, বরপক্ষ। বউযাত্রী বরযাত্রী এটা ইসলামে নেই, এটা হিন্দু সংস্কৃতি। হ্যাঁ, এবার কথা আছে, মেয়ে পক্ষ খাওয়াতে পারবে সেটা স্বইচ্ছায়। যদি মেয়ে পক্ষের বাবা গার্ডিয়ান যদি ইচ্ছা হয়ে যদি বলে যে আপনারা আগামীকাল আমার বাসায় 20 জন এসে একটু খেয়ে যাবেন, মেহমানদারি করব, স্বইচ্ছায়, আপনার বলাতে নয়, সমাজের রীতিনীতির কারণে নয়, মেয়ের বাবা যদি স্বইচ্ছায় এটা বলে তাহলে সেক্ষেত্রে আপনি খেতে পারবেন। এটা ইসলামে জায়েজ, ইসলামে জায়েজ। তো ইসলামের নির্দেশ হলো বিয়েতে খাওয়াবে কে? কিন্তু আজকের বিয়েতে যত নিয়ম সব নারীদের উপরে চাপিয়ে দেওয়া আছে। বিয়ের রেজিস্ট্রি খরচ দেবে নারী পক্ষ, তারপরে বিয়ের যৌতুক নেবে নারীদের কাছ থেকে, এরপরে সমস্ত কিছু বেয়াই পারবে 20 জন, আমরা চাপিয়ে দিচ্ছি 70 জন 100 জন পর্যন্ত চাপিয়ে দিচ্ছি। এবার বলি আপনি শুধু মনে করেন নারী পক্ষ থেকে কিছু নেওয়া যৌতুক, কোনো জিনিস চেয়ে নেওয়া যৌতুক, শুধু চেয়ে নেওয়া যৌতুক নয়, যদি আপনি নারী পক্ষকে জোর করে কোনো ব্যক্তির সংখ্যা যদি আপনি চাপিয়ে দেন, বিআই সাহেব আগামীকাল আপনার বাড়ি আমার 100 জন খাতি যাব, বিআই সাহেব বললো না, সম্ভব না, আমার এত সামর্থ্য নেই, 50 জন আছে, মাঝখান থেকে দালাল আছে, ঘটক আছে, সে বললো ওই মাঝখান থেকে 75 জন 80 জন যাবে। এটাকে যদি জোর করে কাড়াকাড়ি করা, মনোমালিন্য করা, এটা দুইটি গুনাহ, একটা হলো যৌতুকের গুনাহ হবে, আরেকটি হলো হারাম, জুলুম হবে। আই রিপিট, যদি আপনি বরযাত্রী জোর করে বউয়ের বাড়ি খেতে যান, নারী পক্ষের বাড়ি খেতে যান, দুইটি গুনাহ হবে। এক, যৌতুকের গুনাহ হারাম, 2 নম্বর গুনাহ হলো জুলুম করার গুনাহ হবে। যৌতুক নিলে যে গুনাহ হয় সেই গুনাহ হবে যদি আপনি বরযাত্রী খেতে যান, যদি বিয়াইকে জোর করে খেতে যান। এটা ইসলাম বলেছে, এটা আমার কথা নয়, সমাজে চলছে। কি বলেছে 50 জন আছেন, আপনি বললেন না আমাদের প্রভাব আছে তো এই সাহেব, তাই 100 জনের নিচে হবে না, এটা বললেন তো বললেন, এটা হারাম। অতএব ইসলামে শুধুমাত্র খাওয়াবে বরপক্ষ, এই জন্য ইসলামে নারীদেরকে সম্মান দিয়েছে কে? আল্লাহ। কিন্তু আজকের সমাজ নারীদেরকে সম্মান দিতে পারছে না। একটা মেয়ের বাপ তার আস্তে করে বড় করেছে, তার সমস্ত ভালোবাসাটাই আপনার জন্য স্থায়ী জীবন, সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছে, এরপরও আপনি যৌতুক, এরপরও আবার বরযাত্রী না। দুটো পরিবার আলোচনা করে যদি হয় সেটা বৈধ। তবে রসুল বললেন যে ওয়ালিমা অনুষ্ঠানে গরিব থাকে না, সে ওয়ালিমা অনুষ্ঠান জায়েজ নেই। রসুল বললেন ওই খাবার নিকৃষ্ট। যে বিয়েতে গরিব আত্মীয় স্বজন নেই, যে বিয়েতে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, রসুল বললেন ওই বিয়ের খাবার নিকৃষ্ট খাবার। আপনি বিয়ে দিয়েছেন, কয়জন ইমাম খতিবকে ডেকেছেন, কয়জন গরিব অসহায় ফকির মিসকিনকে ডেকে খাওয়াইছেন, আপনি সব ধনীদেরকে ডাকেন। অত সহজ ধর্ম অত সহজ না। আপনি বিশ্বাসী ব্যক্তি, মানতে বাধ্য আপনি।